আমরা পিবিআই তো সবসময়ই আমরা গুরুত্বপূর্ণ স্পর্শকাতর মামলাগুলো আমরা তদন্ত করে থাকি এবং আমরা আমাদের তদন্তের মূল কথাটাই হচ্ছে যে বস্তুনিষ্ঠ নিরপেক্ষ সায়েন্টিফিক ইনভেস্টিগেশনগুলো আমরা করি। তো সেটার আলোকেই আমাদের সিনিয়র স্যারদের নির্দেশনায় এটা তদন্তের জন্য পিবিআই রংপুরকে হস্তান্তরের একটা আদেশ পাওয়া গিয়েছে। বাট আমরা এখন পর্যন্ত নথিটা পাইনি। আমরা প্রক্রিয়াটা শেষ করেছি, আজকে আমরা চিঠি দিয়েছি এবং কথা বলেছি। নথিটা তারা যতটা দ্রুত সম্ভব আমাদের হাতে দেবে, দিলেই আমরা এইটা আবার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করব। আমরা তো সবসময় বলে থাকি যে জন আস্থা, জনপ্রত্যাশা এটা সবসময় পিবিআইয়ের প্রতি মানুষের ছিল। এটা যারা আপনারা মিডিয়া কর্মী তারাও জানেন, এটা সাধারণ মানুষরাও জানে। সেই আস্থার জায়গাটা তো পূর্ব থেকে ছিল এবং আমরা আগামী দিনেও এই আস্থাটাকে সমুন্নত রাখতে চাই, যে আমাদের প্রতি যে আস্থাটা ছিল সেই আস্থাটা যেন অবিচল থাকে এবং এটা আরও সুদৃঢ় হয়। সেটার জন্য আমরা নিরপেক্ষতার ভিত্তিতে কাজ করব, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এটা আপনারা জানেন যে এটা তো রংপুর মেট্রোপলিটন এলাকায় যেহেতু এটা সংগঠিত হয়, রংপুর মেট্রোপলিটন এলাকা আমাদের যে এই বৈষম্য বিরোধী আন্দোলনে বেগম রোকেয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী আবু ছাইদ তার যে এই হত্যার ঘটনাটি, এটিকে যে মামলাটি হয় সেই মামলাটি রংপুর মেট্রোপলিটন এলাকায় হওয়ার ফলে রংপুর মেট্রোপলিটনের একটি থানায় এটা তদন্ত হচ্ছিল। তো এটা নিরপেক্ষ তদন্তের জন্য, বস্তুনিষ্ঠ তদন্তের জন্য এবং সঠিক তদন্তের জন্য এটি যেন ন্যায় বিচার নিশ্চিত হয়, সেই কারণেই আমাদের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা এটি সিদ্ধান্ত নিয়েছে যে এটি পিবিআই দ্বারা তদন্ত হওয়া উচিত। তারই প্রেক্ষিতে আমাদেরকে বলা হয়েছে এই মামলাটি গ্রহণ করার জন্য এবং আমরা গ্রহণের জন্য এখানে সংশ্লিষ্ট রংপুর মেট্রোপলিটনের সাথে পত্রালাপের যে বিষয়গুলো এগুলো সব শেষ করেছি। আমরা ব্যক্তিগতভাবে কথা বলেছি, আমরা গিয়েছিলাম। এখন নথিটা যত দ্রুত সম্ভব আমরা পেলে, আমরা আইও নিয়োগ করেছি, পেলেই আমরা এটির পূর্ণাঙ্গ তদন্ত শুরু করব। এবং আমি বলে রাখতে চাই যে আমরা কিন্তু সবসময়ই সারা দেশেই পিবিআই যে ঘটনাগুলো, স্পর্শকাতর ঘটনাগুলো হয়, এটা শ্যাডো ইনভেস্টিগেশন করে রাখে। আমরা কিন্তু আগে থেকেই এই ঘটনার শ্যাডো ইনভেস্টিগেশন করে রেখেছি, ফুটেজগুলো রেখে দিয়েছি, অন্যান্য যতগুলো স্বাক্ষর প্রমাণ নেওয়া সম্ভব এগুলো আমরা আগে থেকে আমরা প্রিজার্ভ করে রেখেছি। সুতরাং সেটা আমাদের জন্য হেল্পফুল হবে এই তদন্তটা শেষ করার জন্য। Hehehehe